এখন সঞ্জীব স্নান করে উঠে বাবা আর দাদুর ফটোতে মালা পরাচ্ছে। এটা আমার শ্বশুর মশাই ইনি, আর এই যে এটা হচ্ছে আমার দাদা শ্বশুর মানে সঞ্জীবের দাদু। আর মাঝখানে এটা বাবার অফিসের রিটায়ারমেন্টের সময় যে স্মারকটা দিয়েছিল সেটা। এখন সঞ্জীব আমার বাবার ফটোতে মালা দিচ্ছে। মোটামুটি নববর্ষের সকালে বাবাদের মালা দিয়ে প্রণাম করা হলো, দুজন মিলে প্রণাম করলাম। সবাই নতুন জামা কাপড় পরেছি, গোপুকেও মা নতুন জামা কাপড় পরিয়েছে। এখন প্রণামের পর্ব চলছে। ভাই এখন দেখো কুমড়ো, আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি করছি মাছের তেল চচ্চড়ি। আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। আর এই যে মাছের তেলের বড়া। আর এখানে যে দেখিয়েছিলাম ডাল সিদ্ধটা আছে, এটা সাম্বার দিলে আমার ডালটাও রেডি হয়ে যাবে। এই আজকের খাওয়া দাওয়া। তো চলো আবার পরে দেখা হচ্ছে। মিঠি বলো তো আজ আমাদের কি কি রান্না হয়েছে? মাছের তেলের বড়া, মাছের তেলের বড়া, মাছ, তেল চচ্চড়ি, তেল চচ্চড়ি, চাটনি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর আমের চাটনি পাতলা করে। আর ডালও হয়েছিল, ডালটা আর এবেলায় খাবো না। আর মোচাও আছে। ও মোচাটা ওই যে মা থালায় থালায় দিয়ে দিয়েছে সবাই। মিঠি মোচা নেবে না, তাই মিঠিকে দেওয়া হয়নি। চলো এখন সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিই। খুব সিম্পল মেনু। গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় 5:30 বাজে। দেখো আমার মা এসেছে মিঠিকে নতুন জামা দিতে, আর মিঠির বান্ধবী তৃষাও এসেছে। ওরা দুজন মিলে বসে গল্প টল্প করছে। আর মিঠি এখন যাবে আমার ছোট মাসির বাড়ি, মা সেই জন্যই আরও এসেছে যে ওকে নিয়ে একেবারে একসাথেই যাবে দুজনে ছোট মাসির বাড়িতে। তো কি জামা পরবে বুঝতে পারছে না, সেই নিয়ে একটু কথা বলছে বান্ধবীর সাথে। এবারে পয়লা বৈশাখে মিঠির 4টে ড্রেস হয়েছে। আর এইটা হচ্ছে সঞ্জীবের, এটা সঞ্জীব নিজের জন্য কিনেছে। আর এইটা মা দিয়েছে, পাঞ্জাবিটা খুলে দেখলাম সাইজও ঠিক আছে। আর এই কুর্তিটা সঞ্জীব আমাকে দিয়েছে। আর এর মধ্যে যে ড্রেসটা আছে এটা সঞ্জীব মিঠিকে দিয়েছে, মানে মিঠির বাবি মিঠিকে দিয়েছে। দেখো তৃষাকে দেখাচ্ছে। এছাড়াও ওর পিপি ওকে একটা ড্রেস দিয়েছে, ওর ঠাম্মি একটা দিয়েছে। আমার মা তো দেবেই, তোমরা দেখতেই পাবে। আর এটা ওর বাবি দিয়েছে। দুই মা অনেকক্ষণ ধরে গল্প টল্প করলো। তো চলো দেখতে থাকো। যেহেতু মিঠি বাড়িতে নেই, বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, মাও সিরিয়াল দেখতে বসে গেছে। তো ভাবলাম একটু হাতে যখন সময় আছে ঘুরে আসি। তো চলো একটু কাছাকাছি কোথাও যাব, বেশি দূরে কোথাও যাব না, সেই রকম একটা টাইম নেই। যেহেতু 8টা 20, 10টার মধ্যে বাড়িতে ফিরতে হবে। আর স্পেশাল ডেতে না ভিড়ভাড় জায়গায় ভালো লাগে না, মানে কোথাও যেতেই ভালো লাগে না, এত রাস্তায় ভিড়ভাড়টা থাকে।
ভালো লাগে না, সেই জন্যই কাছে পিঠে কোথাও একটু ঘুরে আসি। চলো। মন্দিরে প্রণাম করেই আমরা সোজা চলে এসেছি গোড়াবাজার ধোপাপুকুর মাঠে। এখানে একটা বড় পার্ক আছে। আমার পুরনো বন্ধু যারা, তোমরা তো অনেকবারই দেখেছো আমার আগের ব্লগে, এই পার্কটাতে আমি মাঝে মাঝেই আসি। তো আজকেও ভাবলাম এখান থেকে একটু ঘুরে আসি, দুজনে একটু বসবো, কিছুটা সময় কাটাবো। ও মা, এসে দেখি প্রচুর ভিড়, মারাত্মক ভিড়, এক ফোঁটা বসার জায়গা নেই। তার মধ্যে সঞ্জীবের অফিস থেকেও একটা কল এসে গেছে, ও একটু ব্যস্ত হয়ে পড়েছে, কথা বলছে। আমি একা একাই পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখছি আর বসার জন্য জায়গা খুঁজছি। বছরের প্রথম দিনটা আমার তো বেশ ভালোই কাটলো। মন্দির দর্শন করলাম, পার্কে ঘুরলাম, তারপরে চলে আসলাম একেবারে বাড়ির সামনেই এই যে এই রেস্টুরেন্টটা, টক অফ দ্য টাউন। এটা একেবারেই আমাদের ফ্ল্যাটের ব্যাক সাইডে। তো এখানেই ডিনারটা সেরে নেবো, তারপরে বাড়ি ফিরে যাব। ডিনারে ছিল ফিশ ফ্রাই, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ডিনারটা বেশ ভালোই ছিল, খাবারগুলো খুব টেস্টি ছিল। তোমাদের আজকের দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।